আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাইকে জেমসি। আজকের দিন 12 জুলাই, দিন শুক্রবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখবো, আমাদের মধ্যে ঈশ্বরের শব্দ। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি কয়। আমরা পাঠ করব গীত সংহিতা 119-11। আসো আমরা পাঠ করি। আমি তোমার বাক্য হৃদয়ে সঞ্চয় করে রাখছি, যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি। এটা দায়িত্বের সাক্ষ্য ছিল আপনার কথা আমি আমার অন্তরে লুকিয়ে রাখছি, যেন আমি আপনার বিরুদ্ধে পাপ না করি। আমি আপনার বাক্য অনুসারে নিজেকে রক্ষা করব এবং সমস্ত আগ্রহের সাথে ঈশ্বরের বাক্য খাব। আমরা বলি যে আমাদের মধ্যে যিনি আছেন, তিনি পৃথিবীতে যিনি আছেন তার থেকে মহান। এই বক্তব্যের গভীর অর্থ কি? আমরা খ্রিস্ট যিশু আমাদের মধ্যে বাস করে এবং পবিত্র আত্মা আমাদের মধ্যে বাস করেন। আমরা প্রভুর অভিষেক আছে। এমনকি এগুলি যথেষ্ট নয়, তবে আমাদের হৃদয়ে ঈশ্বর বাক্য থাকা উচিত, তবে আমরা পাপ ছাড়া ঈশ্বরের সন্তান হতে পারি। একজন মানুষ পরিত্রাণ পাওয়ার আগে বাঁচে থাকে না। প্রভু যীশু খ্রিস্ট না পবিত্র আত্মা তার মধ্যে আছে। তা যদি তা হয়, তাহলে তার মধ্যে কি আছে? শাস্ত্র বলে মার্ক 7:21, কারণ অন্তর থেকে মানে মানুষের হৃদয় থেকে কুচিন্তা বাইর হয়। বেবিচার, চুরি, নরহত্যা, এই সব মন্দ বিষয় মানুষের ভিতর থেকে বাইর হয় এবং মানুষকে অপবিত্র করে। সাধারণত যদি কেউ খ্রিস্টতে থাকে, তবে সে নতুন ভাবে সৃষ্টি হয়েছে। তার পুরোনো বিষয়গুলি শেষ হয়ে গেছে, সেগুলি নতুন হয়ে উঠছে। 2 কোরিন্থী 5:17। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা প্রত্যেক মুনিমকে করতে হবে, অর্থাৎ ঈশ্বরের বাণীর দ্বারা হৃদয়কে পূর্ণ করা। হৃদয় কখনোই খালি রাখা উচিত নয়। যদি এটা আকর্ষকর হয়, তবে অতীতে আমার ছাড়ে যাওয়া সমস্ত অসুচি আত্মাদের 7 গুণ ফিরে আসার সুযোগ রয়েছে। তাই ঈশ্বরের প্রতিশ্রুতি মুক্তপ্রাপ্ত সন্তানকে অবশ্যই ঈশ্বরের বাক্য দিয়ে তার হৃদয় পূর্ণ করতে হবে। ঈশ্বর শব্দ আত্মা এবং জীবন, এই কথাগুলি হৃদয়ে জমা হলে আমরা সহজেই শয়তানের প্রলোভনকে জয় করতে পারি, বিজয় হইয়া এবং সাক্ষী জীবন যাপন। যখন আপনার হৃদয় ঈশ্বরের বাণী দ্বারা পূর্ণ হবে, তখন আপনার মুখ স্পষ্টভাবে তার সত্যের কথা বলবে। এটি ঈশ্বরের মহিমা এবং মহিমা সম্পর্কে কথা বলবে, কারণ হৃদয় প্রাচুর্যের বাইরে মুখ কথা বলে। মথি 12:34। যখন আমরা শাস্ত্রে যিশুর যে মরিয়ম সম্পর্কে পড়ি, তখন আমরা দেখতে পাই যে তার মা মরিয়ম এই সমস্ত তার হৃদয়ে রাখছিলেন। লুক 2:51। ঈশ্বর সন্তানরা, যদি তোমরা ঈশ্বরের কথাকে গুরুত্ব দেও, প্রভু তোমাদের মাথা বানাবেন, নেজ নয়। আপনি কেবল উপরে থাকবেন, নিচে থাকবেন না, এবং আপনি যা করবেন তা সফল হবে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মা ঈশ্বরের বাক্য সর্বদা আপনার মধ্যে বাস করুন। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল এই যে রোমীয় 10:8। আসলে আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কি কয়। কিন্তু এটি বলে, এই কথা তোমার কাছে, তোমার মুখে, আবার তোমার হৃদয়ে রয়েছে। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ। আমেন।